আমরা মদ হারাম হওয়ার কথা জানি। কয়টা স্টেপে হারাম হয়েছিল মদ? একবারে যদি বলা হতো বন্ধ করার সহজ হতো সাহাবাদের জন্য? হতো না। অনেকে আছে দেখবেন যে চেইন স্মোকার বুঝতে পেরেছেন তো? মানে অনেক সিগারেট খায়, লেটসে দিনে 10 থেকে 15টা খায়। তো যে চেইন স্মোকার, আপনি যদি বলেন যে এটা হারাম, আজকেই তোমার বাদ দিতে হবে, হারাম, এটা খাইতে পারবে না, পারবে? ও দুনিয়া সব বাদ দিতে পারবে, সিগারেট বাদ দিতে পারবে না। তো তারে কি করতে হবে? ফ্লেক্সিবিলিটি দিতে হবে, যে আস্তে আস্তে ছাড়েন। 10টা করে খান তো চালাইতে থাকেন, আজকে 10টা খাইছেন, কালকে 9টা করে খান, চালাইতে থাকেন, একসাথে সব বন্ধ করার দরকার নেই। তারপরের সপ্তাহে 8টা করে খান, এরপরের সপ্তাহে 5টা করে খান। অল্প অল্প করে অবশ্যই সে কমাতে পারবে। এরপরের সপ্তাহে 2টা খান, এরপরের সপ্তাহে বন্ধ করেন না, চালাইতে থাকেন। সে চালাচ্ছে কিন্তু কমিয়ে আনতেছে, চালাচ্ছে কিন্তু। আচ্ছা, যেই সপ্তাহে সে একটা সিগারেট খেলো, এরপরের সপ্তাহে এটা তো বাদ দিলেও তার গায়ে লাগার কথা না, ঠিক কিনা বলেন? যেই সপ্তাহে কয়টা খেলো এটা তো স্যাক্রিফাইস করা যায়, কিন্তু 10টা থেকে 0তে আসা সহজ না। তাহলে গ্রাজুয়ালি আমরা এই ভুলটা করি।